নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। খুব কমন এবং খুব ভাইটাল একটা টপিক নিয়ে এসেছি আজকে। পাইলসের সমস্যা। যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন বা যারা খুব রিচ খাবার খান, তাদের খুব সমস্যা এবং বাইরে বেরোনো বা অফিসে কাজ করা, বসতে অসুবিধা, মলের সাথে রক্ত যায়, এগুলো সিমটম। অগণিত সমস্যা রয়েছে। অপারেশন তো রয়েছে, তার সাথে সার্জারি তো আছেই, আয়ুর্বেদিক সব কিছুই আছে। কিন্তু যদি বুঝতে পারছেন যে আসছে, তাহলে আমি চাইবো এই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। একটু প্রিকশনস নিন, আশা করি সুস্থ হয়ে যাবেন। এবং শেষ 3টে এক্সারসাইজ এবং পোজ রয়েছে, সব থেকে ভাইটাল। তো শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, খুবই মোটিভেটেড হব। প্রথমেই দেখুন বজ্রাসনী। এটা খাওয়া দাওয়ার পর মাস্ট করতেই হবে। 2 থেকে 3 মিনিট করে 2বার করবেন, দুপুর এবং রাত্রি। এরপর চলে যাব বালাসন। নিতম্বটা কিন্তু গোড়ালি ঠেকিয়েই করতে হবে, এটা মাস্ট। এই প্রবলেমের জন্য নিতম্বটা গোড়ালিটা ঠেকেই থাকবে, প্রেসার দিয়ে এইভাবে ধরে রাখতে হবে। এরপর আমরা পরবর্তী আসনে চলে যাব। তার মাঝখানে বলি দুটো কথা। বলবো একটু জল বেশি খান এবং রিচ খাবার যত কম খাবেন, ঝাল, বেশি স্পাইসি, এগুলো একটু কম খাবেন এবং এড়িয়ে চলবেন। এরপর দেখুন আমাদের পরের পোজ, পরের একটা এক্সারসাইজ, বাটারফ্লাই এক্সারসাইজ বলি আমরা। এভাবে প্রেস করে, অনেক ভিডিওতে হয়তো এই আসনটা এই এক্সারসাইজ দেখেছেন, কিন্তু এই প্রপার এই প্রবলেমটার জন্য সোজা হয়ে বসে ঠিক নিতম্বের কাছে বা মলদ্বারের কাছে প্রেসার দিয়ে এইভাবে বাটারফ্লাই বা এইভাবে দুটো পা নাড়াবেন। তারপর ঠিক ওর পরেই করবেন এটা, এইভাবে প্রেস করে ধরে রাখবেন 10 থেকে 15 সেকেন্ড করে 3বার। প্রতিটা পোজ, প্রতিটা আসন অবশ্যই 3বার করে করবেন এবং 15 to 20 সেকেন্ড হোল্ড করে। এরপর চলে যাবো আমাদের পরের আসন, অর্ধ হালাসন। একটু হেলদি শরীর যাদের বা নর্মাল শরীর যাদের, শুধু হয়তো পা এইভাবে তুলে রাখতে পারেন না, অবশ্যই দেয়ালের দিকে পেছন করে দেয়ালে পাটা ঠেকে এইভাবে তুলে রাখবেন। যতক্ষণ ধরে রাখতে পারবেন ধরে রাখবেন, মিনিমাম 1 মিনিট এইভাবে ধরে রাখবেন, 3বার করবেন শুধু এই পোজটা। এরপর দেখুন পবন মুক্তাসন, কিন্তু অন্যভাবে। দুটো হাঁটু দুটো হাত দিয়ে ধরবেন, হালকা গ্যাপ থাকবে 4 থেকে 5 ইঞ্চি দুটো হাঁটুর মাঝখানে, এবং হাত দিয়ে প্রেস করে বুকে চেপে রাখবেন। শুধুমাত্র এই প্রবলেমের জন্য প্রতিটা আসন একটু অন্যভাবে প্ল্যান করা, তো সেই মতোই বুঝে ভালো করে শুনে করবেন। শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। এরপর সিটিং পশ্চার, মোস্ট ভাইটাল যে বলছিলাম আসন এবং এক্সারসাইজ এবার শুরু হলো। তো ভালো করে শুনবেন এবং দেখবেন, তারপরেই করবেন। একবার নয়, বারবার দেখুন, তারপর করুন, নিয়ম মেনে করুন। মলা আসন, দুটো পা যতটা ফ্ল্যাট করতে পারবেন, মানে দুদিকে দুমুখ করতে পারবেন, তত বেটার। এবং মলদ্বারের কাজটা ভালো করে চেপে রেখে, মানে টোটাল বডিটাকে পেছন দিকে চেপে রেখে বডি সোজা করবেন। এরপর এটা মোস্ট পাওয়ারফুল এবং বেস্ট এক্সারসাইজ ফর পাইলস। একটু হেলবেন, দিয়ে হাঁটুটাকে টাচ করবেন গ্রাউন্ডে। এইভাবে 12টা সেট, মানে এদিকে 6 এদিকে 6 করে 3বার, 3টে সেট টোটাল করবেন। তারপর দেখুন লক করে স্কাই ফেসিং, মানে আকাশের দিকে তাকাবেন। যতটা পারবেন পেছন দিয়ে হাতটা লক করার চেষ্টা করবেন। একটু জুম করে দেখিয়েছি, ভালো করে লক্ষ্য করবেন। এইভাবে হাতটা নিয়ে অন্য হাতটা পেছন দিকে ধরার চেষ্টা করবেন। কীভাবে হচ্ছে ভালো করে দেখে নিয়ম মেনে করবেন। একটু প্রথম অসুবিধা হবে, একটু একটু করতে করতে আশা করি হয়ে যাবে। এবং অবশ্যই 15 সেকেন্ড করে হোল্ড করবেন প্রতিটা পশ্চার। আজ এই পর্যন্ত ভিডিওটি, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। কোনো টপিক যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাকে জানান কমেন্টে। ভালো লাগলে আবার শেষে বলবো একটু সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন টপিক নিয়ে আবার চলে আসবো। যোগই হবে রোগের বিয়োগ।